আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মেয়াদ আর মাত্র 3 মাস আছে। নতুন অভিভাবক, এই আলোচনার উপর আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনছেন অনেকেই। ওনার বক্তব্য শুনেছে ইতিমধ্যে, যেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে নির্বাচনে বিগত 16 বছর আসলে রাজপথের নানা ধরনের আন্দোলন করেছে আমাদের রাজনৈতিক দলগুলো। সেই জায়গায় যদি একমত হতে পারে দলগুলো, তাহলে কিন্তু অবশ্যই সেটাকে ইতিবাচক বলবে। অর্থাৎ কেয়ারগার গভর্নমেন্ট প্রধান যিনি হবেন তাকে কিভাবে যাচাই করা হবে, এখন আসলে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, এর মেয়াদ কতদিন হবে, এইসব বিষয় নিয়ে যে একটি ধোঁয়াশা ছিল তা কিন্তু মোটামুটি কেটে গেল। এখন এই ধরনের পরিপ্রেক্ষিতে ঘিরে আসলে যে খবর ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকারের মেয়াদ মাত্র আর 3 মাস আছে। নতুন অভিভাবক আমাদের কাছে কি কি তথ্য আছে সবগুলো তথ্য আপনাদের সামনে রাখতে চাই। দেখুন, একটি খবর প্রকাশিত হয়েছে যে সরকারের ভিতর সরকার আছে। প্রথম আলো গোল টেবিলে দেবপ্রিয়। আমরা এতদিন যেটা বলে আসছি যে সরকারের ভিতরে একটি ডিপ স্টেজ আছে, যে ডিপ স্টেজ থেকে আসলে কলকাঠি নাড়ানো হচ্ছে। জুলাইয়ের বিপরীতে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অনুঘটকের ভূমিকা পালন করা হচ্ছে। ছাত্র জনতার আত্মত্যাগের বিপরীতে কাজ করা হচ্ছে। প্রশাসনের ভিতর থেকে নানা রকম কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে যে কাজগুলোর প্রয়োজন ছিল সেগুলো কিন্তু করতে দেওয়া হচ্ছে না। এর পিছনে রয়েছে ডিপ স্টেজ। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বলেছেন যে সরকারের ভিতর আরেক সরকার। দেখুন, এই অভিযোগ যদি সত্য হয়, যখন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতন এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন ব্যক্তি পক্ষ থেকে এই ধরনের মতামত পাওয়া যায়, তখন কিন্তু তা অবশ্যই এটিকে গুরুত্ব মন্তব্য নিতে হবে। দেখুন, এই সরকারের বিরুদ্ধে এই প্রথম এনসিপির পক্ষ থেকে বা এনসিপির একজন শীর্ষ নেতা আলোচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ভয়াবহ অভিযোগ উঠিয়েছেন। এই অভিযোগ কিন্তু তিনি 10 মাস আগেও কিন্তু ওঠাননি। সেই অভিযোগটা কি? হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্বজন প্রীতি সবচেয়ে বড় উদাহরণ, স্বাস্থ্য উপদেষ্টা। এটা খোদ হাসনাত আব্দুল্লাহ বলেছেন। এই সরকার গঠিত হয়েছে বা সবার সমর্থনে গঠিত হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নাহিদ সাজিদ এদেরকে পৃষ্ঠপোষকতা করেই যাচ্ছে। এই ধরনের অভিযোগ খুব বড়সড় আকারে কিন্তু রাজনৈতিক দলগুলো করে থাকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে করা হয়। হাসনাত আব্দুল্লাহ যিনি বলেছেন এই যে সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, এরপরে আমরা রাষ্ট্র ব্যবস্থাকে ঢিলি সাজাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা আগের মতনই রয়েছে, আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা আগের মতনই রয়েছে। একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চেনেন ওনাকে আপনারা, উনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ভাই ব্রাদার কোঠায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এই ধরনের মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি কিন্তু এই প্রথম এই ধরনের মন্তব্য করলে তার মানে কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ডক্টর ইউনূস স্যারের এই অন্তর্বর্তী সরকারের উপর থেকে কি জুলাই সংগঠন সমর্থক কি প্রত্যাহার করে নিচ্ছে? হাসনাত আব্দুল্লাহ যে বয়ান, সেই বয়ানে কি অভিভাষিত আমরা দেখতে পাচ্ছি? আবার শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন, যেখানে তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য সারা বাংলাদেশের মুখিয়ে আছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় সেটা স্বস্তিদায়ক হবে, কোনো বিশ্লেষক তা বলেছেন। তাহলে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে রাজনৈতিক অন্তর্বর্তী সরকারের অধীনে তখন নির্বাচনটি চাইবে যে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হোক, সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত করা হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসলেই নির্বাচনের আয়োজন করুক। কিন্তু আমরা জানি 5 আগস্টে 2024 সালের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল। সেই সরকারের উপর সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সমর্থন ছিল দলমত নির্বিশেষে, কিন্তু 11 মাসে এই সরকারটি আসলে জনগণের আকাঙ্ক্ষার বিষয়গুলো পূরণ করতে পারি নাই। অধিকাংশ বিষয়ে যেগুলো জরুরি ছিল সেগুলো কিন্তু পূরণ করতে পারি নাই বলে মানুষের মনের মধ্যে একটি চাপ ক্ষোভ আছে। যদিও এখনো পর্যন্ত সাধারণ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমর্থন দিয়ে আসছে, নইলে এই সরকারের মেয়াদকালে এই পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম এবং দাবি আদায়ের কর্মসূচি রাজপথে দেখে আসছে আমরা, এই দুর্বল সরকারটি কিন্তু হুঁচট খেয়ে পড়তো। সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো, অন্যান্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের একটি সমর্থক দরদ আছে বলেই এখনো পর্যন্ত এই সরকার টিকে আছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।